নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। আজ একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম। তো আজকের ভিডিওটা শুরু করলাম বেলা 10টার পর থেকে। এখন বাজে প্রায় 11টা। এখন যাচ্ছি আমরা একটা জায়গায়, সেটা কোথায় না সেটা তোমাদের গেলেই বলবো। আর এখন সঙ্গে আছে রাকেশ। তো দুজন মিলে বেরিয়ে পড়েছে ওর গাড়িটা নিয়ে আর কি যাচ্ছি। তো কী কাজ আছে না আছে সেটা তোমাদের যেতে যেতে বলবো। আর ওয়েদারটা ছিল একদম মেঘলা, আর যাচ্ছে আমতার ওখান থেকে কিছুটা দূরে যাবো আমরা এখন খলিশানি কালীতলা। কিন্তু কেন সেটা তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি আমি, কারণ আমরা এখন আছি আমতা 10 নম্বরের কাছাকাছি। তো এখান থেকে যাব আমরা সোজা রানীহাটি হয়ে ওখান দিয়ে যাচ্ছি, কারণ এদিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে বাগনান দিয়ে বা উলুবেড়িয়া দিয়ে গেলে, তাই জন্য রানীহাটি দিয়ে যাচ্ছি। আর রানীহাটিতে একটু কাজও আছে, তার জন্য বেরিয়ে পড়েছি এখান দিয়ে। আর আকাশের অবস্থা তোমরা প্রায় দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। তো বাড়িতে ছিলাম, ও বললো চল আজকে যাই, যেহেতু রোববার। তো তাই বেরিয়ে পড়লাম, দুজনে একটু ঘোরাও হবে, আড্ডাও দেওয়া হবে। আর মেন যাচ্ছে হচ্ছে খলিশানি কালীতলাতে হিরোর শোরুমে গাড়িটা সার্ভিস করানোর জন্য। আজকে ডেট আছে, আজকে ডেকেছে, তাই জন্য বেরিয়ে পড়েছে হঠাৎই। আর কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি রানীহাটি হাকোলা মোড়ে। এই রাস্তাটা তোমরা হয়তো সবাই চেনো, হাকোলা দিয়ে চলে যাচ্ছি। আমরা যাবো এখন শাককালির ভিতর দিয়ে হয়ে ধামসিয়া, ওখান দিয়ে হাই রোড ধরবো, কারণ এদিকটা প্রচুর জাম থাকে। রানীহাটি তো অলওয়েজ জাম, তোমরা জানোই এটা যাদের এখানে বাড়ি। আর আমি যাচ্ছি এখানে এখন একদম ধামসিয়া থেকে হাই রোড ধরে নিয়েছি। এখন ডিরেক্টলি যাবো হচ্ছে খলিশানি শোরুমে। তো এটা আজকে হঠাৎই ফোন করলো, কারণ আমাদের এক সপ্তাহ আগে করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। কিছু পার্টস অর্ডার দেওয়া ছিল, আজকে এসে গেছে ফাইনালি। তো চলে এসেছি। এইখান থেকে আর একটু গেলেই হচ্ছে আমাদের শোরুম। আর এটা হচ্ছে হিরোর ডিলারশিপ বা বড় শোরুম সব থেকে, কারণ আমাদের আমতায় বা আছে আরও অন্যান্য জায়গায় আছে শোরুম, কিন্তু এটা হচ্ছে তার থেকে বড় শোরুম। তোমাদেরকে গেলে দেখাবো কীরকম শোরুমটা। এই যে একদম সামনে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পাশেই। আর এখানেই আমরা বেশিরভাগ সার্ভিস করে থাকি, কারণ এখানে একসাথে 3-4টে সার্ভিস বছরে যেহেতু করাতে হয় আমাদের, তার জন্য এখানে একটা জব কার্ড করা আছে অলরেডি। তারপর এখানে চলে এলাম এই যে হিরোর শোরুমে। আর গাড়িটা দেওয়ার পর আমি এখন চলে এসেছি ওয়েটিং রুমে, একটু এসির ঠান্ডা হাওয়া খেয়ে নিচ্ছি আর ওয়েট করছি। ভাবছি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বললেন আমাদের 1-2 ঘন্টা লাগবে পুরো পার্টসটা খুলে, কারণ সামনের ভাইজ্যাকটা প্লাস হচ্ছে টিটা পুরো ভেঙে গেছে, কারণ একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিল, তার জন্য পুরো ভেঙে গেছে। তার জন্য ও দাঁড়িয়ে আছে আর আমি চলে এলাম। এসে জাস্ট এখানে ল্যাদ খেয়ে বসে আছি, দারুণ লাগছে। আর বন্ধুরা ফাইনালি এখানে এসি আছে ভিতরে, তো তাই ঠান্ডা হাওয়া খাচ্ছে আর ও নিচে দাঁড়িয়ে আছে কাজটা করাচ্ছে। আর এখন প্রায় বেজে গেছে হচ্ছে 1টার কাছাকাছি, ঠিক আছে। 12টার সময় দিয়েছে, আমাদের আসতে 1 ঘন্টা লেগে গেছে। আর 12টায় দিয়েছে, 1টায় এই গাড়িটা ধরেছে, কারণ প্রচুর চাপ ছিল। আমাদের বলেছিল যে এলেই করে দেবো, কিন্তু সেটা হলো না, লেট হয়ে গেলো তাই জন্য। আর এই যে শেষে গাড়িটা পুরো দিয়ে রাকেশও চলে এসছে ওপরে, বসে ফোন ঘাটছেছিল, আজকে কিছু করার নেই। তাই ভাবছি কখন বাড়ি যাব। বাড়ি থেকেও ফোন করছে যে কখন কি আসবি না আসবি, কারণ বাড়িতে বলেছে 1টার মধ্যে চলে আসবো। হঠাৎই বেরিয়েছিল একটা কাজে, কিন্তু জাস্ট মানে একটা অটোর পিছনে গিয়ে ধাক্কা মারতে হঠাৎই টিটা প্লাস সামনের মডকাট এগুলো ভেঙে গিয়েছিল, তার জন্য আর কি সব অর্ডার দেওয়া ছিল আজকে এখানে হবে। আর বসে